দেখছেন এএসআর নিউজ। শাসক দল হয়েই শাসকের বিরুদ্ধে ডেপুটেশন বেলডাঙ্গা ব্লক 2-এ। সোমবার বিকালে বেলডাঙ্গা ব্লক 2-এর পশ্চিম চক্রের তৃণমূলের ব্লক সভাপতি গোলক ব্যানার্জির নেতৃত্বে বেলডাঙ্গা ব্লক 2-এর বিডিও ডেপুটেশন দিলেন। পশ্চিম চক্রের তৃণমূলের ব্লক সভাপতি গোলক ব্যানার্জি বলেন, হাঁস, মুরগি, মাছ ও ছাগলের প্রকল্প এবং রাস্তার টেন্ডার নিয়ে পাল্টা প্রতিক্রিয়া পঞ্চায়েত সমিতির প্রতিনিধি আতাউর রহমানের। ঘটনাস্থলে শক্তিপুর থানার পুলিশ। রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট, এএসআর নিউজ। আজকে আমরা এখানটাতে পশ্চিম চক্রের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এবং আমাদের ওপারে যারা নেতৃত্ব আছে, মহিলা, যুব, কিষাণ, ক্ষেত মজুরের যারা নেতৃত্ব আছে, তাদেরকে সকল নেতৃত্বকে নিয়ে আমরা আজকে বেলডাঙ্গা 2-এ যে পঞ্চায়েত সমিতি কিছু দুর্নীতি চলছে, কিছু যেগুলো আপনার বিভিন্ন রকমের ধানের বীজ, মাছের চারা, হাঁস, মুরগি, ছাগলের চারা, এইগুলা সঠিকভাবে বিলি বন্টন হচ্ছে না এবং বেনিফিশিয়ারি যারা আছে এখানকার তারা ঠিক মতন পাচ্ছে না। তার জন্য আমরা আজকে বিডিওকে যাতে এখানকার সঠিক যারা বেনিফিশিয়ারি এবং আমাদের নেত্রী মমতা ব্যানার্জির যে লক্ষ্য, আমাদের নেত্রী অভিষেক ব্যানার্জির যে লক্ষ্য, যে গ্রামগঞ্জের দরিদ্র মানুষ, কৃষক শ্রেণীর মানুষ তারা যাতে সঠিক জায়গায় মাল পান, তা এই পঞ্চায়েত সমিতি পরিচালিত যাদের দ্বারা হচ্ছে তারা সেইটা সঠিকভাবে করছে না বলে আজকে আমরা বিডিও সাহেবের কাছে আমরা নেতৃত্ব একটা প্রতিনিধিমূলক আজকে ডেপুটেশন দিচ্ছি। এখানে আমরা দেখছি যে টেন্ডার নিয়ে বিশেষ করে কাশীপুর এবং রামপাড়া 1 এবং পঞ্চায়েত সমিতির কিছু টেন্ডার নিয়ে এখানটাতে অনিয়ম হচ্ছে। আমরা দেখছি যে এখানটাতে কিছু টেন্ডার ক্ষেত্রে এই ব্লকের যারা টেন্ডার মানে ঠিকাদার নন, বাইরের যারা জলঙ্গি এবং বহরমপুরের কিছু ঠিকাদারকে এটাকে একটা অন্য পদ্ধতির মাধ্যমে তাদেরকে কাজ পাইয়ে দিচ্ছে, অথচ আমাদের ব্লকে যারা ঠিকাদার আছেন তারা কাজ পাচ্ছেন না। এটা একটা কারসাজি হচ্ছে বলে আজকে আমরা এখানকার ঠিকাদার, আমাদের সঙ্গে যারা ঠিকাদার ছিলেন তিনারা আমাদেরকে জানিয়েছিলেন অভিযোগ, আমরা সেই ব্যাপার নিয়ে আমরা বিডিও সাহেবের কাছে এখানটাতে আমরা বিডিও সাহেবকে আমরা বলেছি এবং তার সঠিক তথ্যগুলো আমরা তুলে ধরেছি এবং তিনি এবং আমাদের শক্তিপুরের থানার ভারপ্রাপ্ত বড়বাবু এখানে উপস্থিত ছিলেন। তিনার উপস্থিতিতে তিনি যেগুলা দুর্নীতি হয়েছেন সেগুলা স্বীকার করে নিয়েছেন এবং আগামী দিনে যাতে এইগুলা না হয়, আমাদের মমতা ব্যানার্জি চাইছেন যে পশ্চিমবাংলা যাতে দ্রুত উন্নয়ন এবং রাস্তাঘাট যাতে তাড়াতাড়ি কাজ হয়। আমরা দেখতে পেলাম যে বেলডাঙ্গা 2 পঞ্চায়েত সমিতিতে কিছু লোক তিনারা ডেপুটেশন দিয়েছেন বিডিওর কাছে এবং তিনি একজন পরিচয় দিয়েছেন যে আমি বেলডাঙ্গা 2 পশ্চিম চক্রের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি এবং তিনি অভিযোগ করেছেন যে পঞ্চায়েত সমিতিতে হাঁস, মুরগি, গরু, ছাগল, মাছ তিনারা সঠিকভাবে ডিস্ট্রিবিউশন হচ্ছে না এই বলে অভিযোগ করেছেন। তাই তিনার উদ্দেশ্যে আমি বলতে চাই প্রথমেই যে তৃণমূল কংগ্রেসের একজন ব্লক সভাপতি, আপনি পদাধিকার স্ট্যাম্পটা পেয়েছেন দলের পক্ষ থেকে এবং তিনি যেভাবে এই এলাকায় তৃণমূল কংগ্রেস দলটাকে আপনি শেষ করছেন, বিগত লোকসভা নির্বাচনে আপনি আপনার নিজের বুথে মাত্র 21টা ভোট আপনি তৃণমূলকে পাইয়ে দিয়েছেন এবং এই এলাকায় বিজেপিকে আরও তিনি শক্তিশালী করেছেন। তাই ওই ধরনের ব্লক সভাপতিকে আমি ধিক্কার জানাই একজন পঞ্চায়েত সমিতির সভাপতির অভিভাবক হিসাবে, যে তিনি একজন ব্লক সভাপতির স্ট্যাম্পকে ব্যবহার করে এখানে বিজেপিকে যেভাবে অক্সিজেন পাইয়ে দিচ্ছেন এবং আজকে তার আবার দ্বিতীয় একটি প্রমাণ যে আজকে আপনি পঞ্চায়েত সমিতিতে ডেপুটেশন দিতে এসেছেন আপনি কন্ট্রাক্টরি কাজ পাওয়ার জন্য, আপনার এই এলাকাতে কন্ট্রাক্টরি ব্যবসাটা করার জন্য। আপনি একজন নামধারী ব্লক সভাপতি হয়ে আপনি এলাকাতে কিভাবে কন্ট্রাক্টরি ব্যবসা করতে পারেন? আপনি নিজের নামে প্রতিটা টেন্ডারে দলের ক্ষমতার অপব্যবহার দেখিয়ে দলের পদকে তিনি ব্যবহার করে বারবার এনআইটিতে তিনি কাজ নিয়ে তিনি কন্ট্রাক্টরি ব্যবসাটা করছেন। তাই তিনাকে আমি একজন পঞ্চায়েত সমিতির সভাপতির অভিভাবক হিসাবে ধিক্কার জানাচ্ছি এবং তার যদি উপযুক্ত কোনো তথ্য প্রমাণ প্রয়োজন হয় তাহলে তার যদি বুকে সব সাহস থাকে বিডিও সাহেবকে অভিযোগ না করে সরাসরি পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে তিনি ডেপুটেশন দেন, তাকে উপযুক্ত তথ্য প্রমাণ দিয়ে আগামী দিন আমি সেটাকে চ্যালেঞ্জ হিসাবে নিচ্ছি যে ওই ধরনের একজন ঘরের ভিতরে থাকা, অন্ধকারে থাকা
ব্লকের সভাপতি হিসাবে তিনি ঘোষণা করছেন, ওই ধরনের সভাপতিকে আগামী দিন আমি উপযুক্ত তথ্য প্রমাণ দিয়ে তিনাকে আমি দেখিয়ে দেবো যে বেলডাঙ্গা 2 পঞ্চায়েত সমিতি স্বচ্ছতার সহিত উপযুক্ত পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি অল কর্মদক্ষ নিয়ে এখানে স্বাভাবিকভাবে পঞ্চায়েত সমিতি পরিচালনা হচ্ছে। তাই ওই ধরনের অযোগ্য ব্যক্তিকে আমি কোনো রকম ওভার টেলিফোন বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনাকে যোগ্য জবাব দেওয়ার মতন আমার সময় নেই। তাই তিনাকে বলবো তার উপযুক্ত তথ্য প্রমাণ নেওয়ার জন্য তিনি সভাপতির কাছে তিনি নির্দিষ্ট একটা দিন ঠিক করে তিনি ডেপুটেশন দিতে আসেন, তাকে আমরা উপযুক্ত তথ্য প্রমাণ দিয়ে আগামী দিন আমরা প্রমাণ করাবো। ধন্যবাদ। দেখছেন ASR নিউজ।